কেন? ফিরে যাবো মানে? আপনারা একজন করে কথা বলুন, সবাই মিলে একসাথে কথা বলে আমি কিছুই বুঝতে পারছি না। আর আর আপনাদের রাগের কারণটা কি? আমার দাদু অসুস্থ, আপনারা কি চাইছেন? দেখো বাবা মশাইয়ের সম্মানের কথা ভেবে আমরা ঠিক করেছি আর জল ঘোলা করব না। তুমি মানে মানে এখান থেকে সরে পড়ো তো। কিন্তু কিন্তু কেন কেন? কারণ তুমি আমাদের গ্রামের মেয়েকে অসম্মান করেছো, তাকে যোগ্য সম্মান দাও না, আর আজকে তুমি তাকে ডিভোর্স করতে চাইছো। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আপনারা চাইছেন নাকি? কি চাইছেন আপনারা? আমরা আমাদের গায়ের মেয়ে বউদের উপর শহরের লোকেদের এই অত্যাচার আর সহ্য করব না। দেখুন দেখুন আপনারা সবাই মিলে শান্ত হন। এখন এইসব কথা আলোচনা করার সময় না। হ্যাঁ, আমার দাদু অসুস্থ, আমাকে একবার গিয়ে দেখতে দিন দাদুকে। আমি কি একবার দাদুকে দেখি? দেখুন, হয়তো ওনাকে কলকাতার হাসপাতালেও নিয়ে যেতে হতে পারে। আমাকে একবার যা করবার আমরা করব। তুমি আমাদের গ্রামের ব্যাপারে একদম নাক গলাবে না। এই পলাশ ডাঙায় তোমাকে আর পা রাখতে দেব না। একদম না। কি পেয়েছেন আপনারা? আমার দাদু অসুস্থ এখানে, আর আপনারা জোর জবরদস্তি করছেন। আমার বাড়িতে আমি যেতে পারবো না। ডাক্তার কাকা, এই দেখো এক বাটি গরম গরম স্যুপ আমি তোমার চোখের সামনে টেবিলের ওপর রাখলাম। তুমি থাকতে থাকতে কিন্তু দাদুকে স্যুপটা খাইয়ে দেবে, নাহলে স্যুপ খাওয়া নিয়ে আমার সঙ্গে আবার একচোট অশান্তি লেগে যাবে। কারা বলো তো, কারা এত চিৎকার করছে? কি নিয়ে তো অশান্তি? মশাই, নিন স্যুপটা খেয়ে নিন। দেখুন, মৌরির হাত থেকে কিন্তু আপনি কোনো রকম নিস্তার পাবেন না। মৌরি এনে প্রেসক্রিপশনটা নে। শোন, এখন একটা ইঞ্জেকশন আমি দিয়ে দিয়েছি, ওষুধপত্র যা লাগে বিষ্ণুকে পাঠিয়ে দিবি, আমার ওখান থেকে নিয়ে আসবে। কি হয়েছে বলো তো এদের? এত কিসের গন্ডগোল? কি যে করছে? ও ডাক্তার কাকা, কত লোক জড়ো হয়েছে গো, কি হলো? আমি বরঞ্চ একবার দেখেই আসি, বুঝলে? তোর যাওয়ার দরকার কি? হ্যাঁ, কারা না কারা কি নিয়ে ঝগড়াঝাটি করছে। কিন্তু তা বলে একজন অসুস্থ মানুষের বাড়ির কাছাকাছি কেন ঝগড়া করবে? আমি যাই, গিয়ে ঝগড়াঝাটিটা থামিয়ে দিয়ে ওদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে তারপরেই আসছি। আমি যাচ্ছি। না, ধরো দাদুকে সুপটা কিন্তু খাইয়ে দিও। এই মৌরি, তুই যাবি না? মৌরি, দেখো ডাক্তার, মেয়েটা আবার কোনো বিপদে না পড়ে। বাবা না, মৌরির আবার কি বিপদ হবে? এখানে ওকে কে না চেনে? হ্যাঁ, সত্যি তো চিৎকার চেঁচামেচিটা উত্তর বাড়ছে দেখছি। না, এ তো রীতিমতো বিক্ষোভের পর্যায়ে চলে গেছে। দেখো ডাক্তার, এই মৌরির ছেলে মানুষই আর গেল না, কোথায় কি ঝগড়া হচ্ছে দেখতে ছুটলো। দেখতে কি গেছে? ও ঝগড়া ছাড়াতে গেছে। ও যা মেয়ে। বামশাই, নিন, এবার আপনি স্যুপটা খেয়ে নিন, নাহলে ঠান্ডা হয়ে যাবে। না, একটু খান। দেখুন, মৌরি যদি শোনে তাহলে কিন্তু ও আমাকে বকাবকি করবে। মৌরি বকাবকি করবে? মৌরি না শুনলেই হলো, ওকে না বললেই হলো। না, এটা ঠিক কথা না। বাবা মশাই, আপনি একটু। ডাক্তার, তুমি জোর করো না বাবা, আপনাকে বলছি। আরে বাবা, সুপ খেলে শরীর ভালো হয়ে যাবে, তুমি গ্যারান্টি দিতে? না, তোমার ডাক্তারই আমি জানি। না,
করছেন না, এটা অন্যায়। আর আপনাদের এই পাগলামির জন্য আমার দাদুর যদি কিছু হয়ে যায় আমি কিন্তু কাউকে ছাড়বো না। গলা নামিয়ে কথা বলো এই ছোকরা, শুনতে পাচ্ছ না তোমাকে যে চলে যেতে বলা হচ্ছে? শোনো, মৌরিকে অপমান করে এই গ্রামে তোমার আর কোনো জায়গা নেই। মৌরি, এসবের মানে কি? এসবের মানে কি? তুমি রাগ করো না লক্ষ্মীজি, আমি দেখছি, আমি ওদের সাথে কথা বলছি তো। মৌরি, তুই এখান দিয়ে চলে যা, আমাদের মাঝখানে তুই আসিস না। এটা আমাদের পলাশডাঙ্গা সম্মান। শহরে ছেলেরা ফুর্তি করার জন্য আমাদের গ্রামের মেয়েদের বিয়ে করবে, তারপর দুদিন বাদে অপমান করে ছেড়ে দেবে। এটা সহ্য করবো না। তোমরা কার ব্যাপারে কি সব কথা বলছো? তোমরা বোধহয় ভুলে গেছো, গায়ের ছেলে শখে প্রথমে আমার বিয়ে হওয়ার কথা ছিল। পরের টাকা দিতে পারিনি বলে বিয়ের আসর থেকে বর চলে যায়। তখন এই মানুষটাই, শহরে মানুষটাই তোমাদের গায়ের মৌরিকে বাঁচিয়েছিল। সব ভুলে গেছো তোমরা, এত অকৃতজ্ঞ তোমরা। একসময় তো তোমরা ওকে কত ভালোবেসেছো, কত প্রশংসা করেছো ওর। তখন তো বলেছো নিখিল চৌধুরী কত সরল, কত সৎ, ওর মতো মানুষ হয় না, ও নিরহংকার। এত তাড়াতাড়ি তোমরা সব ভুলে গেলে, তোমাদের মত পাল্টে গেল কি করে, কেন? তার মানে তোর ডিভোর্সের ব্যাপারটা তো তোমাদের, আমি তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্কটাকে এভাবে রাস্তায় তোমরা দাঁড় করিও না। আমি হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করছি, ওকে আর অসম্মান করো না। তোমরা তো আমাকে ভালোবাসো তো, তাহলে আমার একটা দাবি তোমরা রাখতে পারবে না? তোমরা ওকে যেতে দাও, ওকে এখান থেকে যেতে দাও, কোনো দোষ নেই। দাদুর শরীর সত্যি ভালো না, ওকে যেতে দাও, তোমরা যেতে দাও। কিন্তু আমি বলছি, এই আমি তোমাদের বলছি, ও আমার কোনো অসম্মান করেনি, কোনো অসম্মান করেনি। ও আমার, ওর কোনো দোষ নেই, কোনো দোষ নেই ওর। ওকে যেতে দাও তোমরা, ওকে আর আটকেও না, যেতে দাও।